আজ আমার ভাবতে ঘৃণা লাগছে তুই এতটা খারাপ ছেলে। হ্যাঁ সোহেলি। বাবা আমার কিছু বলছে? হ্যাঁ মা, আয় বস, তোর সঙ্গে কিছু কথা আছে। শুন মা, তোকে একটা কথা বলবো বলে বলা হয় না। কি কথা বলে? আমি ভেবেছি অভির সঙ্গে তোর বিয়ে দেবো। বাবা সে তো আমার খুব কাছের বন্ধু, কিন্তু বাবা আপনি ওর সাথে আমার বিয়ে ঠিক করেছেন? আমি যতটা জানি অভি একটা ভালো ছেলে এবং সে লেখাপড়া তো ভালো। শুনলাম সে নাকি সামনের মাসে চাকরি পাবে, তাই ভেবেছি তোর সঙ্গে অভির বিয়ে দেবো। তাতে কি তোর আপত্তি আছে রে মা? বাবা আপনি যেটা করবেন সেটাই সঠিক, আমি আবার কি বলবো। ঠিক আছে, অভিকে একটা ফোন করে দেখি কোথায় আছে। হ্যালো অভি, তুমি একটু কাল আমাদের বাড়িতে এসো না, তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ ঠিক আছে, কাল এসো। আচ্ছা রাখলাম। কেমন আছেন চাচা? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো গো? আমিও ভালো আছি। বসো। বলেন চাচা, কিসের জন্য ডেকেছিলেন? বাপ অভি, তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিয়েছেন চাচা? শুনো অভি, এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই, তাই আমি ভেবেছি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমার বাড়িতে রেখে দেবো। তাতে কি তোমার আপত্তি আছে কোনো? চাচা, সেই ছোট্টবেলা থেকে আমি বাবা মাকে হারিয়েছি, আজ আমি এত করেছি শুধু আপনার জন্য। আপনি যদি পাশে না থাকেন তাহলে আমার কি হতো? তাহলে আপনার কথা আমি কিভাবে অমান্য করতে পারি? চাচা, আপনার যেটা ভালো হয় সেটাই করুন। ঠিক আছে চাচা, আজ তাহলে আমি আসি। হ্যাঁ এসো। তুই আমাকে এত তাড়াতাড়ি ডাকলি কেন? আরে সোহেলি, খুশি সংবাদ আছে। কিসের খুশি সংবাদ রে? আরে তোর আমার বিয়ে ঠিক করেছে চাচা। এহে রহা নেই যাতা। তাই? আমাকেও তো বাবা বলছিল রে। যাক, আজ আমার মনের কথাটা চাচা প্রকাশ করেছে। যাক ভালোই হলো, দুজনের মিল একই হলো। সোহেলি, আজ ওই টাইম না, আমি তাড়াতাড়ি আজকে বাড়ি যেতে হবে আমাকে। আর ভালো লাগছে না। সেদিন সোহেলি চলে গেল, আমি যেটা চেয়েছিলাম সেটা পেলাম না। দেখি সোহেলিকে একটা ফোন করি, যদি আজ ঘুরতে যায় তাহলে আমার মনে চাপাগুলো সব মিটিয়ে নি। ফোন। হ্যালো সোহেলি, বলছি আজকে বিকেলে ঘুরতে যাবি? আচ্ছা ঠিক আছে। ইয়েস, আজ বলেছে ঘুরতে যাবে।
চলো ওখানে গিয়ে বসি। চলো। এখানে বসো। কত সুন্দর জায়গাটা। হ্যাঁ, বল শৈলী, জায়গাটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি তুই আমাকে এত সুন্দর জায়গা নিয়ে আসবি। জানিস শৈলী, আমার ভালো লাগছে না। কেন রে, এত সুন্দর জায়গায় এসেছিস তাও তোর ভালো লাগছে না? হাত ছড়া। এরকম কেন করছিস? তোর সঙ্গে তো আমার দুদিন বাদে বিয়েই হবে। আজ আমার ভাবতে ঘৃণা লাগছে তুই এতটা খারাপ ছেলে। তুই যেটা করলি আমি কখনো আশা করেছিলাম না। তোকে তো আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসাটা তুই রাখতে পারলি না। তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, তুই আমায় কল করবি না। ছি, আই হেট ইউ। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আচ্ছা। সহেলি যেটা করলো কাজটা ভালো করলো না, ঠিক আমি উসুল করে নেব। কি জামা সোহেলি, তোর মনটা এত খারাপ কেন? কিছু না বাবা, এমনি ভালো লাগছে না। তো তোর মামা তো বারে বারে ফোন করছে, তো তুই কিছুদিনকার মতো তোর মামার বাড়ি থেকে ঘুরে আয়, তোর মনটা একটু ফ্রি হবে। ঠিক আছে বাবা। আচ্ছা, আসছি।